হযরত শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাইহি প্রায় 700 বৎসর আগে 360 জন আউলিয়া সাথে নিয়ে হযরত শাহ মোস্তফা বগদাদী রহমতুল্লাহ আলাইহি এসেছিলেন এই দেশে। তিনি ছিলেন 360 জনের মধ্যে একজন অন্যতম ওলি। 703 হিজরি মোতাবেক 1303 ইংরেজি সালে ইসলাম ধর্ম প্রচারের জন্য তিনি মৌলভীবাজারের আগমন করেন। এই সময় এই এলাকার রাজা ছিল চন্দ্রসিংহ। এখানে আসার পর তিনি একটি কুঠির নির্মাণ করেন। বর্তমানে এই স্থানটি মোস্তফাপুর নামে পরিচিত। তিনি স্থায়ীভাবে বসতি স্থাপন করেন এই মৌলভীবাজারে এবং মৌলভীবাজারের তিনি ইসলাম প্রচার শুরু করেন। রাজা চন্দ্রসিংহ হযরত শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাইহিকে এলাকা ছাড়ার নির্দেশ দেন। আল্লাহর সাহায্য প্রার্থনা চেয়ে তিনি গভীর জঙ্গলে ধ্যানমগ্ন হন। পাশের বর্ষিজোড়া এলাকায় একটি বাঘের আতঙ্ক দেখা দিলে রাজা চন্দ্রসিংহ অনেক চেষ্টা করেও বাঘের আতঙ্ক থেকে এলাকাবাসীকে নিরাপদ রাখতে পারেনি। তারপর তিনি রাজ্যের সব সুফিদেরকে নিয়ে একটি সভা ঘোষণা করেন। সভায় সব সুফিদের কাছে বাঘের আতঙ্ক থেকে বাঁচার উপায় খুঁজেন, কিন্তু তারা জবাবে হযরত শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাইহির সাথে বেয়াদবি করা হয়েছে বলে জানান এবং ওনার কাছে ক্ষমা চেয়ে মুক্তির উপায় খোঁজার নির্দেশ দিলেন। তারপর রাজা চন্দ্রসিংহ হযরত শাহ মোস্তফা আলাইহি রহমতুল্লাহর কাছে ক্ষমা চেয়ে সাহায্য প্রার্থনা করেন। হযরত শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাইহি ওনার অলৌকিক শক্তি দ্বারা রাজ্যকে বাঘের আতঙ্ক থেকে মুক্ত করেন। মৌলভীবাজারে ইসলাম প্রচারের পর হযরত শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাইহি খোলাপাড়া ধ্যানমগ্ন থাকতেন এবং এখানে মৃত্যুবরণ করেন। হযরত শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাইহিকে এখানেই দাফন করা হয়। প্রতি বছর হযরত শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাইহি এই মাজার শরীফকে কেন্দ্র করে আয়োজন করা হয় উরুস মুবারক। টানা 3 দিন শাহ মোস্তফা রোডে বসে মেলায় হাজার হাজার মানুষের সমাগম ঘটে। নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র সহ বিভিন্ন রকমারি খাবারের দোকান বসে এই মেলায়।